বাংলাদেশ দখলের হুমকি, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওর আসল রহস্য কি? অবন্তিকার পথনাটক থেকে সাম্প্রদায়িক দাঙ্গা, সাইবার যুদ্ধের ফেক ফিউরির নেপথ্যের কুশীলব কারা? একটি নাটকের দৃশ্যকে কিভাবে ব্যবহার করা হচ্ছে রাষ্ট্র দখলের হাতিয়ার হিসেবে? ইন্টারনেট, এই অসীম তথ্য ভাণ্ডারের আড়ালে আজ জন্ম নিচ্ছে এক নতুন মারণাস্ত্র। যখন কোনো রাষ্ট্র অস্থিরতার মধ্য দিয়ে যায়, তখন কিছু অশুভ শক্তি তাদের কম্পিউটার স্ক্রিনের পেছনে বসে তৈরি করে এক অদৃশ্য যুদ্ধক্ষেত্র। তাদের হাতে কোনো কামান নেই, কোনো মিসাইল নেই, আছে শুধু মিথ্যা। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আপনাদের নিয়ে যাব সাইবার জগতের সেই অন্ধকার গলিতে, যেখানে একটি ছোট ভিডিও ক্লিপকে ব্যবহার করে তৈরি করা হচ্ছে একটি গোটা দেশ দখলের হুমকি। কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাসছে একটি ভিডিও। সেখানে দাবি করা হচ্ছে বাংলাদেশে হিন্দু নারী ও কন্যাদের ওপর চলছে ভয়াবহ নির্যাতন। ভেরিফাইড সব অ্যাকাউন্ট থেকে এই ভিডিও ছড়ানো হচ্ছে, সাথে যোগ করা হচ্ছে এক চরম উস্কানি। বাংলাদেশে দ্রুত হামলা চালিয়ে দেশটিকে ভারতের সাথে যুক্ত করো। কিন্তু দর্শক, এই আবেগ কি সত্যি, নাকি এটি কোনো বড় ভূ রাজনৈতিক চালের অংশ? আজ আমরা উন্মোচন করছি সেই মিথ্যার জাল, যা দিয়ে একটি জাতিকে কলঙ্কিত করার অপচেষ্টা চালানো হচ্ছে। আমাদের ইনভেস্টিগেটিভ টিম যখন এই ভাইরাল ভিডিওটির ফরেনসিক বিশ্লেষণ শুরু করলো, বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর সত্য। আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা হয়তো ভাবছেন এটি বাস্তব কোনো নির্যাতন, কিন্তু না, এটি বাস্তব নয়। এটি নিছক একটি অভিনয়। এটি ছিল 2024 সালের মার্চ মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়রুজ সাদাফ অবন্তিকার মর্মান্তিক আত্মহত্যার বিচার দাবিতে আয়োজিত একটি পথনাটকের দৃশ্য। মশাল মিছিল, আলোক প্রজ্বলন আর সেই অবন্তিকার প্রতীকী উপস্থাপন। শিক্ষার্থীরা সেদিন পথে নেমেছিল তাদের সহপাঠীর হত্যার বিচারের দাবিতে। আজ সেই পবিত্র প্রতিবাদের একটি দৃশ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করার জন্য। ভাবতে পারেন মানুষের নৈতিকতা কতটা নিচে নামলে একটি ছাত্রীর আত্মত্যাগের আন্দোলনকে ব্যবহার করে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করা হয়। এই ভিডিওটি কিন্তু প্রথমবার ব্যবহার করা হচ্ছে না, এটি হলো মিথ্যার এক রিকার্ডিং প্যাটার্ন। গত আগস্টে একে বলা হয়েছে ইসলামপন্থীরা এক নারীকে অপহরণ করেছে। জুলাইয়ের ছাত্র আন্দোলনের সময় একেই বলা হয়েছে ভিন্ন রাজনৈতিক উস্কানি। আর এখন একে বলা হচ্ছে বাংলাদেশ দখলের দলিল। কেন একটি ভিডিও বারবার ব্যবহার করা হয়? কারণ সাইবার অপরাধীরা জানে সত্যের চেয়ে মিথ্যার গতি অনেক বেশি। যখন একটি ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে কোনো ভুয়া তথ্য ছড়ানো হয়, তখন সাধারণ মানুষ আবেগপ্রবণ হয়ে শেয়ার বাটনে চাপ দেয়। তারা একবারও যাচাই করার প্রয়োজন মনে করে না। আর এখানেই সেই কুশীলবরা জয়ী হয়। তারা জানে মানুষকে ভয় দেখালে বা ঘৃণা ছড়ালে তারা দ্রুত ভাইরাল হবে। এই ভাইরাল হওয়ার নেশায় আজ সত্যকে গলা টিপে হত্যা করছে। বিষ্ণু পাঠক আজাদ, এই নামগুলো কি আপনাদের চেনা? এরকম আরো অনেক অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে যারা প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে বিষবাষ্প ছড়িয়ে যাচ্ছে। তারা কারা? তারা কি সাধারণ ব্যবহারকারী? না, এগুলো পরিকল্পিত সাইবার ইনফরমেশন অপারেশন। একটি ছাত্রীর অভিনয় করা নাটকের দৃশ্যকে গণহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার পেছনে কি কোনো বড় লক্ষ্য নেই? এই যে রাষ্ট্রকে অস্থির করার পায়তারা, এই যে বিশ্বমঞ্চে বাংলাদেশকে একটি ব্যর্থ ও সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে ব্র্যান্ডিং করার চেষ্টা, এর প্রতিটি পদক্ষেপ অত্যন্ত নিখুঁত। তারা কি চায় না বাংলাদেশ আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাক? তারা কি চায় না একটি অশান্ত পরিস্থিতির সুযোগ নিয়ে অন্য কোনো শক্তি তাদের এজেন্ডা বাস্তবায়ন করুক? আমাদের অনুসন্ধান বলছে অবন্তিকার সেই সহপাঠী
যিনি ওই নাটকে অভিনয় করেছিলেন। তিনি এখনো এই ভুয়া প্রচারণার কারণে মানসিকভাবে বিপর্যস্ত। তার সেই অভিনয়ের দৃশ্যকে ব্যবহার করে আজ ঘৃণা ছড়ানো হচ্ছে। এটি কেবল সাইবার অপরাধ নয়, এটি একটি মানবাধিকার লঙ্ঘন। অথচ সত্য সামনে আসার পরেও কি এই মিথ্যা প্রচার থামছে? না, কারণ মিথ্যার ব্যবসা আজ অনেক লাভজনক। প্রতিটি ভিউ, প্রতিটি শেয়ার তাদের অ্যাকাউন্টের রিচ বাড়িয়ে দিচ্ছে। আমাদের দায়িত্ব সেই সত্যকে সামনে নিয়ে আসা। রিভার্স ইমেজ সার্চ, এটিএন নিউজের ফুটেজ এবং বিশ্ববিদ্যালয়ের পুরনো ফেসবুক পোস্ট সবই সাক্ষী দিচ্ছে যে এটি একটি অভিনয় ছিল। ইন্টারনেটের স্ক্রিনে আজ যা দেখছেন তার সবটাই সত্য নয়, বরং অনেক ক্ষেত্রে তা হতে পারে সত্যকে গলা টিপে হত্যার এক পরিকল্পিত আয়োজন। আজ এই সাইবার যুদ্ধের যুগে আমাদের প্রতিটি ক্লিক করার আগে সচেতন হতে হবে। কে ছড়াচ্ছে, কেন ছড়াচ্ছে, আর এই মিথ্যার পেছনে কার লাভ? এই প্রশ্নগুলোই আমাদের অস্ত্র। যারা এই মিথ্যাচার করছে, যারা বাংলাদেশের অস্থিরতাকে পুঁজি করে ফায়দা লুটতে চাইছে, তাদের এই নোংরা খেলার শেষ কোথায়? আমাদের এই দেশ, আমাদের এই মাটির সম্মান আমাদেরই রক্ষা করতে হবে। কোনো ভুয়া ভিডিও বা মিথ্যার জাল যেন আমাদের ঐক্যে ফাটল ধরাতে না পারে। সাইবার জগতের এই মিথ্যাচার, এই ঘৃণা আর আমাদের প্রিয় মাতৃভূমির বিরুদ্ধে ছড়ানো প্রতিটি ষড়যন্ত্রের পর্দা ফাঁস সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।